তোমাদের শুরুতে যদি 10, 20, 50, 100 প্লাস ভিডিও স্টপ হয়ে যায়, তোমাদের ভিডিওকে জাস্ট বুস্ট করে সেখানে কিন্তু লাখ লাখ ভিউজ নিয়ে যেতে পারবে। বন্ধুরা, আমি কোনো হাওয়া হাওয়ায় কথা বলছি না, আমি তোমাদেরকে রিয়েল প্রুফ দিয়ে দেখাবো। প্রথমেই যে ভিডিওটা দেখাবো তোমার, এই ভিডিওটা 1.4 লাখ ভিউজ গেছে, আর এই ভিডিওটা 1 লাখ, আর এই ভিডিওটা কিন্তু 57K ভিউজ আছে, আর এটা কিন্তু কন্টিনিউ ভিউজ আসছে। আর এই ধরনের ভিউজ কিন্তু তুমি তোমার ভিডিওতেও নিয়ে যেতে পারবে, কিন্তু তার জন্য বেশ কিছু কন্ডিশন আছে, থাকলেই তবে কিন্তু তোমার ভিডিওগুলিকে পুরোপুরি বুস্ট হবে, আর তোমাদের ভিউজ গুলো এরকম 1, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখে গিয়ে দাঁড়িয়ে যাবে। তোমাদের সেই শর্টসটিতে কি কি কন্ডিশন থাকতে হবে? প্রথমত, তোমাদের সেই শর্টসটি ভিউজ সবসময় আপ থাকতে হবে। 2 নম্বর, তোমার কিন্তু সেই শর্টসটির অডিয়েন্স রিটেনশন কখনই কম হলে চলবে না। 30 সেকেন্ড বা 20 সেকেন্ডের একটি শর্টস বানিয়েছো, সেটার গ্রাফ সবসময় উপরে থাকতে হবে, তার গ্রাফ কোনোভাবে কিন্তু নিচে নামলে হবে না। 3 নম্বর, তোমার শর্টসের লাইকের গ্রাফ সেটিকেও উপর দিকে থাকতে হবে। এই 3টি গ্রাফকেই সবসময় আপ থাকতে হবে, তবেই ভাই সেই শর্টগুলি বুস্ট করে নতুন করে ভিউজ আনতে পারবে। এই 3টির কোনো একটি ও গ্রাফ যদি ডাউন থাকে তাহলে সেই শর্টসকে বুস্ট করেও সেই শর্টসটিতে মনের মতো রেজাল্ট পাবে না। সেগুলি ড্রপ হয়ে থাকে বা নিচের দিকে থাকে, তাহলে কিন্তু সেই ধরনের শর্টসকে কিন্তু তুমি বুস্ট করতে পারবে না। আর যদিও তুমি সেই ধরনের শর্টসে বুস্ট করো, সেই ধরনের শর্টসে কিন্তু তুমি ঠিকমতো রেজাল্ট পাবে না। পর বন্ধুরা, তোমরা দেখতে পাবে ওয়াইটি স্টুডিওতে গিয়ে যে ভিডিওটাকে বুস্ট করছো, সেখানে কিন্তু একটি অপশন পাবে, হাউ মেনি চুজ ভিডিও। তোমার ভিউজ এর অপশন থাকে 60%-এর ওপরে, আর সুইপ অ্যাওয়ে সেই অপশনটি 40%-এর নিচে থাকে। তখনই কিন্তু সেই ধরনের ভিডিওকে যদি তোমরা বুস্ট করো, তাহলেই কিন্তু তোমরা 100% রেজাল্ট পাবে। সব থেকে বড় কন্ডিশন বন্ধুরা, সেই সসটি কিন্তু কন্টিনিউ ভিউজ আসতে থাকতে হবে। যে সসটি তুমি বুস্ট করছো, সেই সসটি যেন কোনোভাবেই থেমে না যায়, কোনোভাবে আটকে না যায়। সেই সসটিকে 2, 4টে, 5টা, 10টা অন্তত কমসে কম সেটা আটকে না থাকে। দিন আগে যে সসটি আপলোড দিয়েছিল, সেই সসটি যেন আটকে না যায়, 2টো 1টা করে ভিউজও আসলেও চলবে, তবেই কিন্তু সেই সসটি কিন্তু ঠিকঠাক ভাবে বুস্ট হবে, আর সেই সসটির ওপরে কিন্তু তোমরা 100% রেজাল্ট পাবে। এবার মোটামুটি বন্ধুরা তোমাদের কন্ডিশন গুলো বললাম, এবার সেখানে কি কি করতে হবে। প্রথমে বন্ধুরা তোমাদের যেটা করতে হবে, প্রথমেই তোমাদের যে শর্টসটির টাইটেল, সেটি টাইটেলটি পরিবর্তন করতে হবে। এই যে শর্টসটির টাইটেল, সেই শর্টসটির টাইটেলকে তোমাদের বদলাতে হবে, এবং সেটা বদলানোর তালিকা হচ্ছে, তোমাদেরকে সেই ধরনের টাইটেল গুগল থেকে নিয়ে নিতে হবে। সেই টাইটেলটি গুগল সার্চ করে নিয়ে অ্যাড করতে হবে। দ্বিতীয়ত, সেই শর্টসটির ট্যাগ সেকশনে এসে তোমাদেরকে সেই টাইটেলটি, ভিডিও রিলেটেড যে কিওয়ার্ড, সেগুলিকে কিন্তু আর এই ট্যাগ সেকশনে অ্যাড করতে হবে, এবং তার সাথে 3টি হ্যাশট্যাগ অবশ্যই দিতে হবে। সেটি হলো হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ ভাইরাল এবং হ্যাশট্যাগ ট্রেন্ডিং। কারণ এই 3টি হ্যাশট্যাগ কিন্তু বর্তমানে ভীষণভাবে সার্চেবল, মানে ভীষণভাবে সার্চ করা হয়, আর এই হ্যাশট্যাগ গুলির দৌলতেই কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে। এর পরের যে কন্ডিশন, সেগুলি হলো তোমাদেরকে ওয়াইটি স্টুডিওতে চলে আসতে হবে, তোমার সোর্সের অ্যানালাইটিক্সে এসে রিচ সেকশনে গিয়ে দেখতে হবে টুব সার্চে কি কি কিওয়ার্ড আছে। সেই কিওয়ার্ড গুলোকে কিন্তু তোমাদের পুরোপুরি কপি করে নিতে হবে, বা তোমাদেরকে স্ক্রিনশট দিয়ে নিতে হবে, এবং সেই প্রত্যেকটি কিওয়ার্ডকে কিন্তু তোমার ডেসক্রিপশনে অ্যাড করে দিতে হবে। এর ফলে কিন্তু তোমার ভিডিওটা যে সোর্স থেকে, মানে যে কিওয়ার্ডগুলির সাহায্যে তোমার ভিডিওতে ইনস্ট্যান্টলি ভিউজ আসতে শুরু করবে, মানে এই ট্যাগগুলি সার্চ করেই কিন্তু তোমার সোর্সে মানুষ এসছে। ইউটিউব সার্চের যে কিওয়ার্ডগুলি, সেই সমস্তগুলি তোমার ডেসক্রিপশনে কিন্তু অ্যাড করে দেবে, এবং সেই ইউটিউব সার্চ কন্ডিশন থেকে পাওয়া যে সমস্ত তুমি কিওয়ার্ড পাবে, তার প্রত্যেকটির আগে কিন্তু তোমাকে হ্যাশট্যাগ অ্যাড করে দিতে হবে। সবশেষ যেটা, সেটা তোমাদের র্যাপিড ট্যাগ আয়াতে চলে আসতে হবে। তোমার ভিডিওর জাস্ট টপিকটা সেখানে সার্চ করে দেবে, এবং সেখান থেকে বেশ কিছু তোমরা কিওয়ার্ড পেয়ে যাবে, যেগুলি বর্তমানে ট্রেন্ডিং, যেগুলি বর্তমানে ভাইরাল। সেই সমস্ত কিওয়ার্ড কিন্তু তুমি পেয়ে যাবে, এবং অবশ্যই তুমি তোমার ডেসক্রিপশনে অ্যাড করে দেবে, তারপর জাস্ট তুমি সেভ করে দেবে। তোমায় কথা দিলাম, তোমার কিন্তু সেই ভিডিওতে ইনস্ট্যান্টলি ভিউজ আসতে শুরু করবে। এরপর বন্ধুরা, তোমাদের ডেসক্রিপশনে র্যাপিড ট্যাগ আয়াতে গিয়ে তোমাদেরকে কিন্তু সেই কিওয়ার্ডগুলি ডেসক্রিপশনে অ্যাড করতে হবে এবং সেভ করে দিতে হবে। এই ধরনের ট্যাগ, এই ধরনের কিওয়ার্ড যখনই তুমি অ্যাড করবে, তোমার সেই শর্টসটি কিন্তু বুস্ট হয়ে যাবে। সেই শর্টসটির মধ্যে কিন্তু ধীরে ধীরে ভিউজ আসা চালু হবে। আর বন্ধুরা, এটা কোনো হাওয়া হাওয়া কথা নয়, নিজে অ্যাপ্লাই করে দেখেছি, 100% রেজাল্ট পেয়েছি। তোমরা অ্যাপ্লাই করো, তোমরাও কিন্তু 100% রেজাল্ট পাবে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। কোনো জায়গায় সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর এই ধরনের ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বাই, টেক কেয়ার।